হাজার হাজার নামাজি আজকে ইমান হারা হয়ে বসে আছে। বন্ধু, এই মাহফিলের মাঝেও আপনি আছেন, আপনি বোঝেন না আপনার ইমান যে চলে গেছে। এক একজন এক এক জায়গায় বিপদে পড়েছে। শয়তান বড় দুশ্মন, ইন্নাহু লাকুম আদুব্বুম, সে বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, গোপন শত্রু না, সে অলওয়েজ শত্রুতা করে। আমার বন্ধু, শয়তান মানুষের কাছে আসে, আপনাদের কাছেও আসে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন মানব সন্তান নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান, তবে ফাইন্নাহু আসলামা বি, সে আমার হাতে মুসলমান হয়ে গেছে, সে আমার আনুগত্য করে, আমাকে ধোঁকা দেয় না। এটা হলো রাসূলের সাথে যে শয়তান আছে তার কথা। আমাদের সাথে যে শয়তান আছে সে আমাদের আনুগত্য করে না, আমাদেরকে করায়। সবার সাথে শয়তান আছে। আপনারা যে কয়জন আছেন প্রত্যেকের সাথে আছে, শুধু আমার সাথে নাই, ঠিক না? আমার সাথেও আছে। একদিন বিশ্ব নবী বলছেন, ও আমার সাহাবারা, বলো তো মানব শিশু দুনিয়াতে এসে কাঁদে কেন? ছাগলের বাচ্চা ছাগলের পেট থেকে বের হইয়া কাঁদে না, গরুর বাচ্চা বের হইয়া কাঁদে না। দেখেন না আপনারা, গরুর বাচ্চা বের হইছে, বের হইয়া শুয়ে আছে, আপনারা কিন্তু এটা মোছামুছি করতেছেন। ছাগলের বাচ্চা বের হইছে, বিড়ালের বাচ্চা বের হইছে, পেট থেকে বের হইয়া কাঁদে না। কিন্তু মানুষের বাচ্চা বের হইয়া ওয়াও 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 করে কাঁদে। যদি না কাঁদে তাহলে আমরা কই ঘটনা কি রে, মইরা হয়ে গেছে নাকি, মরাটরা হইছি নি কোন? আল্লাহর হাবিব বলে, বলো তো মানব শিশু কাঁদে কেন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা তো জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেন, মিন নাযগিশ শাইতান, মিন নাযগাতিশ শাইতান, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আল্লাহ রাখছে, ওটারে তোমার আগে বানাইছে। তুমি দুনিয়া আসার আগে সে রেডি, পিসি নয়, তুমি পিসি, সে কিন্তু মোটা তাজা ইয়াং। যখনই দুনিয়া আইছো সবার আগে শয়তান সাক্ষাৎ করে একটা গুতা মারছে। শয়তান বলো দুশ্মন, আর শেষ আমিও আছি, গুতা খা। ওই গুতায় ব্যথা পায়া বাচ্চাটা কাঁদছে। এখন এই শয়তান আপনার সাথে আছে, জন্মের সাথে সাথে দেখা কইরা গুতা মারছে, শত্রুতা শুরু করে দিয়েছে। আপনার কাছে সে এই মুহূর্তেও আছে না নাই? এখন সে কোথায় আছে জানেননি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। নবী মুহাম্মদ বলেন, শয়তান মানুষের কলবের সাথে গাপটি মেরে থাকে, কলবের পাশে। কোন জায়গায় থাকে? কথা বলুন, কোন জায়গায় থাকে? কারণ কি? মাথায় থাকতে পারে না, হাতে থাকতে পারে না, পায়ে থাকতে পারে না, মাজায় থাকতে পারে না, কলবের কাছে কেন? এর কারণ হলো ঈমান থাকে কলবে। তাই সে কলবের পাশে বসে থাকে। আপনার ঈমানটা কেমনে চুরি করবে সে ধান্দায় থাকে 24 ঘন্টা। আমার বন্ধু, ল্যাংটার কাছে চোর যায় না, যায়নি? আপনাদের এখান দিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক ল্যাংটা, গায়ে কাপড় চোপড় নাই, কিচ্ছু নাই, আছে না কিছু পাগল ল্যাংটা হাঁটে। এক ল্যাংটা হেঁটে যাচ্ছে রাতের 2টা, আপনার সাথে রাস্তায় দেখা, আপনি বলেন ও ল্যাংটা খারা, সামনে ডাকাতি হইতেছে। ল্যাংটা কব, আমার ডাকাতে ধরে কি করব না, কারণ এর কাছে কি আছে, তো ডাকাতি নিব কি? এবার আপনারা বলুন তো, ল্যাংটা লোকটা যদি ডাকাতের পাশ দিয়া হেঁটে যায়, ডাকাত কি ধরার জন্য দৌড় মারবে? ডাকাতের দিকে ফিরেও চাইব না, ডাকাত জানে এর কাছে কিছু নাই। যারা কাফের, যারা মুশরিক, তাদের কাছে শয়তান যাওয়া লাগে না, শয়তান যায়ও না, বরং শয়তান নিশ্চিন্তে ঘুমায় ঠিকঠাক জায়গায় আছে। যাদের ঈমান আছে কলবের পাশে বসে থাকে। শয়তান ঈমান চুরি করতে চায়, এক একজনকে এক এক জায়গায় ধাক্কা লাগায় ঈমানটা নিয়ে গেছে। হাজার হাজার হাজি ঈমান হারা হয়ে বসে আছে, তারা বুঝে না ঈমানটা চলে গেছে। আমার বন্ধু, ঈমান যত্ন নেয়ার জিনিস। পায়ের স্যান্ডেল বাড়ির বাহিরে, ঘরের বাহিরে রাইখা মানুষ ঘরে ঢোকে,
ওই স্যান্ডেলের যত্ন নেয় না, কিন্তু মহিলার স্বর্ণের গলার চেইন ওইটা যদি কখনো খুলে রাখা লাগে ঘরের বাহিরে জীবনেও এটা গলাতে খুললে তারপরে যত্ন করে রাখে। যদি মনে করে 2-4 দিন গলায় দেব না, তাহলে আলমারির ভিতরে রাখে। আবার আলমারির কোন জায়গায় ভিতরে একটা বক্সা আছে যেটা চোরেও বুঝা পাইব না, একবারে চুরি প্রুফ, নাকি বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ। ওইটা হলো কি, একবারে চোর খুঁজে পাবে না এমন বক্সে রেখে তারপরে তালা লাগাইয়া টান দিয়া আবার ছায় লাগছেনি। যত্ন নিল, কারণ দামি জিনিস চুরি হতে পারে। আপনাদেরকে আমি আজকের ওয়াজ যদি একটা শব্দ বুঝাইতে পারি আমি সফল, ওটা বুঝলে আজকে যথেষ্ট। সেটা হলো ইমানের মতো দামি কোনো নেয়ামত আর নাই। এখন এটার যত্ন না নিলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমান যদি থাকে আপনি জান্নাতি, আপনি সফল। যেই ব্যক্তি ইমান নিয়ে বলবে, নবী মুহাম্মদ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ইমানের বিনিময় হলো জান্নাত। আর জান্নাতের মতো দামি কোনো নেয়ামত আল্লাহ কি আর বানাইছে? মানুষকে আল্লাহ যা দিতে চায় সেটা হলো জান্নাত। একটি হাদিস হলো, দুনিয়ার নেয়ামতগুলো আল্লাহর কাছে যদি মাছির পাখা পরিমাণ দামি হতো। মাছির পাখা দাম আসেনি? মাছির এত দাম নাই, আমরা পাইলে থাপড়াই শুধু। হ্যাঁ, আমরা মাছি পাইলে খাবার টেবিলে মাছি থাপ্পড় মারো, টয়লেটে দেখছেন মাছি বিছনা ঝাড়ু দিয়া পিডাও, হ্যাঁ ঝাড়ু দিয়া মারো। মাছি আছে যেখানে, থাপ্পড় আছে এটারে কেউ ফালে না, লালন করে না, এটার দাম নাই। এর কারণ কিন্তু আছে, কারণ হচ্ছে মাছি হলো মুনাফেক। আর মাছির মতো আরেকটা আছে মৌমাছি, ওটা মৌম্যান। এই জন্য মৌমাছির সবাই কদর করে, বাড়িতে লালন পালন করে। ঘরের ভিতরে ঢুকলে যদি বাচ্চা মৌমাছি মারতে যায়, বাচ্চার মা কয় জানালা খুলে দে, জাগা, এটা মারিস না, এটা উপকারী। কারণ হচ্ছে মৌমাছি টয়লেটে যায় না, পায়খানায় বসে না, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে, সে মৌম্যান, সে মুনাফেক না। আর মাছি হলো হে মিষ্টি দোকানেও আছে, টয়লেটেও আছে। আর মুনাফেক হওয়ার কারণে শুধু থাপ্পড় খাওয়া লাগে। তো আমাদের মাঝে স্বভাব অনেকের আছে, আজকের মাহফিলও আছে, আবার মমতাজ বেগমের গানেও আছে। এমন কিছু লোক আছে না? না, হ্যাঁ, মসজিদেও আছে। ইমাম সাহেব হুজুর খুতবা দিচ্ছে জুমার দিন, 1.5 ঘন্টা নামাজ টামাজ খুতবা মিলিয়া সময় দিল মসজিদে, 1.5 ঘন্টা জুমার দিন সময় দিল। আবার বাড়ির যাইয়া বাটটাট খাইয়া টেলিভিশন লাগাইয়া দিয়া ওহানো 3 ঘন্টা দিল। সিনেমা দেখে, টেলিভিশনে নাটক দেখে, জি বাংলা, স্টার জলসা, ভারতের সিরিয়াল দেখে এমন কিছু নামাজি লোক আছে না নাই? আগে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত গ্রামে গঞ্জে, আমাদের ছোটবেলার কথা বলছি, আমার সমবয়সী যারা আছেন, সিনিয়ররা আছেন, তারা জানেন, আমরা দেখতাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদের সামনে মুরব্বি টাইপের লোকেরা বসে বসে জিকির আজকার করতো, নিজেরা গল্প করতো। অনেক মুরব্বী আছে বউ নাই, বাড়ি যেয়ে গল্প করবো কার সাথে, বরং এসে মসজিদের সামনে গল্প করি, মাগরিব পরে যাব। অনেকে আছে বউ থাকলো, বুড়া টুরা হয়ে গেছে, বউর কাছে বেশি সময় দিলে বউ আবার দমক দেয়, জ্ঞান জ্ঞান করো কেন, মসজিদে যাইতে পারো না। আমার বন্ধু মুরব্বীরা মসজিদের সামনে গল্প করত, জিকির আজকার করত, কিন্তু এখন এই চিত্র দেখা যায় না। বরং অনেক মুরব্বীরও দেখা যায় আসরের নামাজ পড়ে চা দোকানে বসে টেলিভিশন দেখছে। এখন চা দোকানে যায় বইয়া থাকে। আমার ভাইয়েরা, মৌমাছির মতো হওয়া লাগবে, মাছি হওয়া যাবে না, দ্বিমুখী হওয়া যাবে না। মাছির মতো যদি হন তাহলে থাপ্পড় খাওয়া লাগবে, দামহীন হয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেন,
টোটাল দুনিয়ার সব সম্পদ যদি আল্লাহর কাছে ওই মাছির পাখার মতো কম দামিও হতো, সামান্য দামিও হতো, এই জমিনে আল্লাহ কোনো কাফেরকে এক গ্লাস পানিও পান করতে দিতেন? কাফেররা হাজার হাজার কোটি টাকার মালিক, তামাম দুনিয়ার সবচেয়ে বড় দেশের মালিক, সবচেয়ে বড় ক্ষমতার মালিক। আল্লাহ কয় নে নে নে, কিচ্ছু আসে যায় না। আমি মুমিনদের জন্য দুনিয়ার নেয়ামত বানাই নাই, আমি মুমিনদের জন্য আমার জান্নাত বানাইছি। তাই কোরআন মাজিদে এবং হাদিসে দুনিয়ার দিকে যাওয়ার জন্য, দৌড়ানোর জন্য আল্লাহ একবারও বলেন নাই, রাসূলও বলেন নাই। বরং বলছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে? ওটা তোমাদের জন্য বানাইছি, এটা না। বরং কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরুস সাবিল, দুনিয়া তুমি মুসাফিরের মতো থাকো, মুসাফিরের মতো থাকো। দুনিয়ার দিকে দৌড়াইও না, দুনিয়ার লক্ষ্য বানাইও না, জান্নাতকে বানাও। কারণ দুনিয়ার লক্ষ্য বানায় লাভটা কি? লাভটা কি? লাভটা কি? আপনার কাছে হাজার কোটি টাকা আছে, ক্ষমতা আছে, অর্থবিত্ত আছে, জায়গা জমিন আছে, আপনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, দুনিয়া আপনার সাথে আছে। পকেটে আপনার আছে এটিএম কার্ড, যে কার্ডের মাঝে আপনার কোটি কোটি টাকা আছে। আপনি ব্যাংকে ঢুকাইলে বিভিন্ন এটিএম বুথে টাকা বের হবে। আপনার হাতের চাইনে বিঘা বিঘা জমিন আপনি কোটি টাকা বিক্রি করে দিতে পারবেন। আপনার সাথে আছে দুনিয়া, ক্ষমতা আছে, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, দেখেন সব আছে। নিঃশ্বাসটা বন্ধ হোক, সাথে আর কিচ্ছু নাই, করবে না। আপনার সিগনেচার আর জমি বিক্রি হবে না, কিচ্ছু আর নাই। হাতে সাথে আছে এই মাংস আর হাড্ডিগুলো আছে। এক সপ্তাহ পরে কবর খুলে দেখেন এগুলাও। এই কথার অর্থ এই নয় যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি বাকরি ছাইরা দিয়া কাঙ্গালি হয়ে যাবেন। লা রুহানিয়াত ফিল ইসলাম, ইসলামের মাঝে বৈরাগ্যবাদ নাই। আপনি আবার বৈরাগী হয়ে চলে যাবেন তা নয়। দুনিয়ার সাথে মুমিনের সম্পর্ক হবে পানির সাথে নৌকার সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, টাকা পয়সা ছাড়াও আমরা চলতে পারবো না। ব্যবসা লাগবে, রাসূল ব্যবসা করেছেন, করেন নাই? সাহাবারা করেন নাই? করেছেন। লাগবে, চাকরি বাকরি লাগবে। কিন্তু চাকরি বাকরি, টাকা পয়সাকে লক্ষ্য বানানো যাবে না। লক্ষ্য হবে জান্নাত। পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু দোস্ত, সে পানি যেন নৌকার ভিতরে ঢুকতে না পারে, খেয়াল রাখো। ওই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকাও, নৌকা বাঁচবে না, ডুবে যাবে। তাই যারা দুনিয়ার লক্ষ্য বানাইছে তারা ধ্বংস হয়ে যাবে। টাকা পয়সা আমারও লাগবে। হযরত ওসমানের কোটি কোটি টাকা ছিল, আল্লাহর রাস্তা আবার খরচ করছে। টাকা আপনার লাগবে, হালাল ভাবে আসবে, দ্যাটস ওয়েলকাম। কোটি কোটি ডলার হালাল ভাবে কামাই করবেন, হালাল ভাবে ব্যয় করবেন, এটা জান্নাতের ওসিলা হবে। কিন্তু আসমান পরিমাণ উঁচু টাকার স্তূপ যদি দেখানো হয়, নেও, হারাম হলে এক আনাও নেয়া যাবে না। মুমিন জান্নাতি, এটাই হলো নেয়ামত। ইমানের পরিণাম, উত্তম পরিণাম। আপনি ইমান নিয়ে মরবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। জান্নাত একটা শব্দ, কিন্তু এটা সবার জন্য একরকম নয়। ট্রেনের মতো, ট্রেনে উঠছেন, অনেকে এখানে আছেন, যদি নাও ওঠেন দেখছেন। যারা সরাসরি দেখেন নাই, কমপক্ষে টেলিভিশন, পত্রিকা, ছবি দেখেছেন না? লম্বা একটা গাড়ি, নীল সাগর, একটা ট্রেন এক্সপ্রেস। এটা একবারে নীলফামারী থেকে ঢাকা পর্যন্ত আসতো। একসময় আমি এটাতে চড়তাম উত্তরবঙ্গের মাহফিলে গেলে। ওই ট্রেনের মাঝে ফার্স্ট ক্লাস সিট আছে, সেকেন্ড ক্লাস কোনো সিট নাই, ফার্স্ট ক্লাস। এরপরে আছে হলো আপনার ভিআইপি কেবিন, তারপরে আছে এসি, একবারে স্লিপার, শুইয়া। একটাই ট্রেন, ওই ট্রেনের মাঝে 3 রকমের ক্লাস। আবার আপনাদের
কমলাপুর থেকে যে ট্রেনগুলো চলে যায় গাজীপুর হইয়া বিভিন্ন জায়গায়, ওখানে দেখবেন ট্রেনের মাঝে ভিআইপি কেবিন আছে, ফার্স্ট ক্লাস আছে, এসি কেবিন আছে, সেকেন্ড ক্লাস আছে, আবার একটা আছে কোনো ক্লাস মেলাস নাই। এমন চেয়ার বইলে উলুসে কামরা আছে না, মোটামুটি স্বাস্থ্য বাইরা যায় নিচের দিকে। আরই ওটার পরে দেখবেন যে স্বাস্থ্য শরীর মোটা হয়ে গেছে, মানে কামড়াইয়া মোটা করে লেছে। একটাই ট্রেন, ক্লাস অনেক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত আবু বকরের মতো হবে, কথা কয় না? আবু বকরের জান্নাত আপনার মতো হবে? ক্লাস আছে না নাই? এইভাবে জান্নাতীদের মাঝে সেখানেও ক্লাস হবে, শ্রেণীভেদ হবে। শ্রেণীভেদ হতে হতে সবচেয়ে উত্তম জান্নাত থেকে শুরু করে সর্বনিম্ন যেটা, আমার রাসূল বলে জান্নাত তোমার ঈমানের পরিণাম, ফল তোমার জন্য আল্লাহর দেয়া নেয়ামত। ঈমান আছে, জান্নাত আছে। কিছু লোক আছে যারা শুরুতে জান্নাত পাবে না, ঈমান ছিল কিন্তু তারা ফেঁসো লাগাইছে। ইমানদার মানুষ ঈমান বেছে নাই, ঈমান হারায় নাই, কিন্তু কিছু আকাম কুকামও করছে, মাঝে মাঝে কিছু মিছা কথা কই লাইছে, দুই চার ওয়াক্ত নামাজটা মাঝে 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 কাজা করছে, একটু একটু ফেঁস টেস লাগাইছে। তো লাগাইয়া তাদের উচিত ছিল তাওবা করা, কিন্তু তাওবা করে নাই, অথবা তাওবা করেছিল, তাওবাটা কবুল হয় নাই। যেমন আপনারা অনেকে আছেন মানুষের হক মারছেন, এখন বুড়ো হয়ে গেছেন, কাবা শরীফে যাইয়া হজে যাইয়া কাবার গিলাপ জড়াইয়া ধরে আল্লাহ আমি তওবা করতেছি, আর মানুষের হক মারবো না, ঘোষ খাবো না, আল্লাহ তোমার কাছে আমি আসছি, হুজুররা কইছে এখানে তওবা কবুল হয়, আমি আর ঘোষ খাবো না, ও আদা করতেছি। আল্লাহ কয় তোর চাকরি তো গত বছর শেষ হয়েছে, ঘোষ তোরে দে কেডা? এমন কিছু লোক আছে না যে গোশ খাইয়া শেষ টেস কইরা চাকরি তো অবসরে যাইয়া তারপরে তওবা করে। এই তওবা আল্লাহ ফিরাইয়া দেয়, কই তোরে গোশ দিব কেডা, দিলে না খাইতি। পরের হক পকেটে রেখে তওবা, আল্লাহ আমারে মাফ করে দাও, অমুকের জমিটা আমি মাইরা দিছিলাম, জাল দলিল করেছি, এমন কিছু লোক আছে কিনা? বোনের হক দেয় নাই, বউয়ের ওই যে 1-2 লাখ 5 লাখ টাকা কাবিন হয়েছিল, বউয়ের কাবিনের টাকাটা এখনো দেয় নাই, এমন স্বামী নামের কিছু আসামি আজকের মাহফিলও আছে না নাই? আল্লাহ তোমার কাছে তওবা করছে, আমারে মাফ করো। আল্লাহ কয় পরের হক পকেটে রাইখা তওবা চলে না। ঈমান ছিল কিন্তু কিছু 2 নাম্বারই করেছে। فأما من خفت موازينه فهو آية কি فأما من خفت موازينه فأمه هاوية। নেক কম গুনাহ বেশি, ঈমান আছে আল্লাহ ওজন করেছে। যাদের ঈমান নাই কান খুলে শুনুন মুসলমান, আল্লাহ কিন্তু সবার হিসাব করবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষের জন্য আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করাবো না। কিছু লোকের আল্লাহ ওজনই করবে না, 2 রকম লোকের ওজন হবে না। একদল হলো কাফের, আরেক দল ফার্স্ট ক্লাস মোমেন। যারা কাফের আল্লাহ বলবে তোদের জন্য কোনো বিচারই দরকার নাই, যা জাহান্নামে ঢোক। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার পড়ুন আমার সাথে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরাতুর রহমানে আল্লাহ বলেন এই পাপিষ্ঠগুলোকে দেখলে ফেরেশতারা চিনে ফেলবে। ঈমান হারা, পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। মাথা নিচে পা উপরে, ফেরেশতা যাইয়া তার মাথার চুলের মাঝে ধরবে, পায়ের তলায় ধরে উল্টা করে মেরুদণ্ড ভাঙ্গা ফুটবলের মতো গোল বানায়া ফেলে দেবে, হিসাবের দরকার। আর ফার্স্ট ক্লাস মোমেন যারা, আল্লাহ তাদের আমল নামার দিকে শুধু একবার তাকাবে,
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আই ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। আল্লাহ একবার তাকায়া খুলতেও বলবে না, পড়তেও বলবে না, ওজনও দেবে না, মাফও করবে না, কোনো মাফামাফি নাই, ওজন নাই, শুধু তাকায়া বলবে যা জান্নাত দিয়ে দিলাম। দুই প্রান্তে দুই দল, এক দল বিনা হিসাবে জান্নাতি, আরেক দল বিনা হিসাবে জাহান্নামী। এখন মাঝখানে আছে আরেক দল, ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজন করার পরে দেখা গেল সওয়াব বেশি, গুনাহও আছে, কিন্তু সওয়াব বেশি। যখন সওয়াব বেশি হবে আল্লাহ সবগুলা গুনাহকে গোপন করে ফেলবেন। আমাদেরও গুনাহ আছে, কম বেশি গুনাহ আমরাও করি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, গুনাহ বেশি করা যাবে না, নেক আমল বেশি করতেই। গুনাহ কিছু হয়ে যাবে, বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না, মানুষ হিসাবে কিছু হবে, তাওবা করবেন, তাওবা করবেন, তাওবা করবেন, গুনাহ বর্জনের সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি যদি জান্নাত প্রথমেই পেতে চান, নেক আমল বেশি করতেই। চান্স পাইলে নেক আমল, চান্স পাইলে নেক আমল, চান্স পাইলে জিকির আজকার, চান্স পাইলে ইবাদত, দান, সাদাকা। আল্লাহ ওজন করার পরে যদি দেখেন গুনাহ বেশি, সওয়াব কম, এবার তাকে রাসূল সুপারিশ করবেন। রাসূল দৌড়ায় আসবেন, এসে বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, আমি তার পক্ষে সুপারিশ করছি, সে গুনাহগার, গুনাহ বেশি, কিন্তু আমারে ভালোবাসতো, আল্লাহ ভুল কইরা গুনাহ কইরা লাইছে, আমি নবী তার জন্য সুপারিশ করছি, সুপারিশের কারণে আল্লাহ গুনাহগারকেও জান্নাত দিয়ে দেবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করলে আমি ছাড়বো। কিন্তু কিছু মানুষ আছে নবীও সুপারিশ করবে না। সুপারিশ পাইতে হলে নিজেকে রাসূলের সুন্নাহর আলোকে সাজাতে হবে। যে মানুষগুলো সুপারিশ পায় নাই, আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। শাস্তি হবে অপরাধের আলোকে। আমাদের দেশে যখন হাকিম শাস্তি দেয়, 10 জন অপরাধীর আজকে বিচার হয়েছে, 10 জন রে জেল দিছে, 10 জনের অপরাধ একরকম না 10 রকম হয়? জেল একরকম না 10 রকম? কারোর জন্য 1 বছর, কারো 6 বছর, কারো 10 বছর, কারো যাবত, কারো আবার 3 দিন 5 দিনও আছে, অল্প। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। তারপরে লোকগুলো জাহান্নাম থেকে সময় শেষে মুক্তি পাবে। মুক্তি পেতে পেতে অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন, আমি জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করতে চাই। তাই তিনি ফেরেশতাদেরকে বলবেন, ইযহাবু ফিন্নার, জাহান্নামে যাও, ফখরিজু মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। আমার ইমানদার বান্দা যে কয়জন আছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ইমান দামি জিনিস, আপনার জান্নাত আছে। শাস্তি ভোগ করতে করতে কালো হয়ে গেছে, এমন কালো হয়েছে ফেরেশতা এখন তারা আর খুঁজাও পায় না। এর সাথে আর লাকড়ির সাথে কোনো পার্থক্য নেই। কালো হইতে 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 ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, লাকড়ি জ্বালাইলে যেমন অঙ্গার হয়ে যায় সেরকম অঙ্গার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, ইমানদার জাহান্নামে থাকবে না, বলেছি না সবাইরে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, আল্লাহ সবাইরে তো নিয়ে আইছি, তারা মুক্তি পেয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহ বলবেন, না না, এখনো একজন বাকি রইছে। কান খুলে শোনো। ফেরেশতারা শুনবে, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। আল্লাহ বলবে, মালিক তুমি দেখো জান্নাত থেকে আওয়াজ আসছে, জাহান্নাম থেকে আওয়াজ আসছে। মালিক ফেরেশতা কান পেতে শুনবেন, জাহান্নামের ভিতর থেকে তাসবির আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবে, দেখো দেখো জাহান্নামের ভিতরে আমার রব বলে ডাকতেছে, তাসবিহ পড়তেছে, ওরে ডাইকা নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ফেরেশতা মালিক শব্দ অনুসরণ করে জাহান্নামে যাবেন। গিয়ে দেখবেন এমন জায়গা থেকে শব্দ আসতেছে যেখানে কোনো মানুষ নাই।
জাহান্নামের কিছু কীট পড়ে আছে, জাহান্নামের পোকামাকড়। তিনি জাহান্নামের পোকামাকড়গুলো সরাবেন, সরায়া তারপরে দেখবেন একটা লোক পড়ে আছে, পুরা দেহটা একবারে কালো অঙ্গার হয়ে গেছে, কিন্তু তার কপালে সেজদার জায়গাটুকু বাকি আছে। জাহান্নামের আগুন সেজদার জায়গাটা খায় নাই। সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেল। ও নামাজিরা সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আগুন সেজদার জায়গা খাবে না। নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বেন না, উপায় নাই, উপায় নাই। ওই বেটা লাকড়ি হয়ে গেছে, ফেরেশতা মালাকটাকে টেনে তুলে বসাবে, টেনে তুলে বসায় বলবে চলো তোমার মুক্তির ঘোষণা এসে গেছে। সামান্য পরিমাণ ঈমান তোমার অন্তরে আছে। আল্লাহ তাআলা ঈমান রে এত দাম দেয়, যার অন্তরে ঈমান আছে তাকে চিরস্থায়ী জাহান্নামী বানাবেন না। এখন লোকটা যাবে জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু পারবে না। ফাইন্নাহু ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, সে বের হবে বলেই নাই, হাঁটতে পারে না, একবারে কাঙ্গাল হয়ে গেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সে এবার কি করবে? তার পাছার উপরে, নিতম্বের উপরে, ব্যাক সাইড, বোঝেন তো? পাছা বোঝেন তো নাকি? এটা আবার গালি না তো? আচ্ছা, আল্লাহ হেফাজত করুন। কারণ কোনো এলাকার গালি, কোনো এলাকার বুলি, এই শব্দ কইয়া উত্তরবঙ্গে ধরা পড়ছিলাম। জয়পুরহাটের নাম শুনছেন? 5 বিবি থানায় মাহফিল ছিল কয়েক বছর আগে। তা আমি কোন প্রসঙ্গে জানি ভাবছি তো নিতম্ব নাও বুঝতে পারে, বেশি শুদ্ধ শব্দ। আবার ব্যাকসাইড করলে ইংরেজি, এটা তো যারা মূর্খ তারা আরও বুঝবে না, এজন্য বোঝানোর জন্য বলছি পাছা। ওয়াজের পরে এক ভদ্রলোক আমার কানে কানে বলতেছে, আমার যেখানে পরিচিত লোক, বলছে হুজুর আপনি এই শব্দ উল্লেখ করলেন, একবারে গজব হয়ে গেছে। আমি বললাম যে কি এটা, কোন শব্দ? আমি তো স্বাভাবিকত এসব শব্দ বলি না আমার মাহফিলে, আমি চেষ্টা করি পাতলামি না করতে। কোন শব্দ হয়ে গেল? বলো ওই যে পাছা বলছেন। আমি কি অসুবিধা কি? কয় না, এটা তো আমাদের দেশে নারীদের গুপ্তঙ্গরে বলে। আমি কই ইন্না লিল্লাহ, কয় কি রে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমনে মাহফিল চলাকালে কইলে তো আমি পাবলিক রে বুঝাই দিতাম যে এটা তো আমাদের দেশে এই সাইডে রে কয়। তা আপনাদের এলাকায় তো মনে অসুবিধা হয়নি না? ওই লোকটা হাঁটার শক্তি নাই, সে তার ব্যাক সাইডের উপরে ভর দেবে, ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, ক্রলিং করবে। ব্যাক সাইডে ভর দিয়া টুকটুক করে করে জাহান্নাম থেকে বের হবে। বের হওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দেবেন, সবচেয়ে ছোট জান্নাতি, এর সে নিম্নমানের জান্নাতি আর কেউ নাই। সে লাস্ট ওয়ান, সর্বশেষ। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া বলবে, আমার বান্দা তোমাকে জান্নাত দিলাম, যাও। সে ঢুকবে, ঢুকে বলবে আল্লাহ জান্নাত তো দিছো, আমার ঘর কই, বাড়ি কই, সব দেখি দখল হয়ে গেছে। জান্নাতের বিশাল রাস্তা ধরে যাবে, পাশে বড় বড় গেট পাবে, লেখা আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওমর, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কই যে আল্লাহ সবাই যে দেখি বাড়িতে নাম লেখা, আমার কোনটা? ইউতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালাআ। বিশ্বনবী বলেন তার কাছে মনে হবে জান্নাতে কোনো জায়গা নাই, সব ভরপুর হইয়া গেছে। ও বেটা বলবে আল্লাহ জান্নাত দিলা, জান্নাতে থাকতে একটু জায়গা দিবা না? আমি তো খুঁজা পাই না। আল্লাহ বলবে বান্দা তোমার জন্য রেখেছি, খুঁজে নাও দেখি। সে বারবার বলবে আল্লাহ কই, খুঁজে তো পাই না, পাই না। আল্লাহ বলবে এবার তুমি চাও আমার কাছে, চাইলে আমি দিমু। কি পরিমাণ দিতাম কও? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বান্দার সাথে মজা করতেছে। লোকটা এখন কি জাহান্নামী না জান্নাতি? কথা বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? তো আল্লাহ মজা করতেছে এবার তার সাথে, সে আল্লাহর জান্নাতি বান্দা। তুমি চাও দেখি, কি পরিমাণ চাও দেখি, আমি চাইলে আমি দিয়ে দিব। ও বেটা ডরে চায় না, কারণ হে জানে কতক্ষণ আগে কইছিল। বলেন না কেন ভাইয়েরা? কোথায় ছিল? খাইছে। মায়ের কথা তো মনে আছে যে কি পরিমাণ খাইছে।
এই জন্য সে বলতেছে আল্লাহ সামান্য পরিমাণ দিলে চলবে, যতটুকুতে আমি থাকতে পারি, বেশি লাগবে না। আমার আল্লাহ তখন তাকে লক্ষ্য করে বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি সামান্য নয় রে বান্দা, তোমার জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া রেখেছি। এটা তোমার ঈমানের পুরস্কার, এটা তোমার ঈমানের পুরস্কার, এটা তোমার ঈমানের পুরস্কার। তার আমল বড় কম কিন্তু ঈমান ছিল সামান্য, এতে পুরস্কার। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফা খাদেম। যে ব্যক্তিকে আল্লাহ সবার পরে জান্নাতে দেবে, এই লোকটা তাকে শুধু 10 দুনিয়া পরিমাণ জায়গায় দেবে না, তার খেদমতের জন্য জান্নাতে খাদেম দেবেন 80,000। 80 আলফা খাদেম। ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ওকে থাকার জন্য যে জান্নাতটা দেবেন সেটা হবে 100 তলা উঁচু। এত বড় বিল্ডিং পৃথিবীতে কারো নাই। আমার বন্ধু বাংলাদেশে 100 তলা দূরের কথা, 50 তলা বিল্ডিং একটাও নাই। যেটা আছে 30-32 তলা, এটাও হলো সরকারের, বাংলাদেশ ব্যাংকের পাশ আছে না। এরপরে এগুলো বাকি যেগুলো আছে বড় বড় বিল্ডিং কোম্পানির, মালয়েশিয়ার টুইন টাওয়ার কোম্পানির, আমেরিকার টুইন টাওয়ার যেটা ভাঙ্গা লাইছে, এখন পাশে একটা আছে এত উঁচু রে ভাই, মাথার টুপি পইরা যায় বসাইলে। কার কোম্পানির? সরকারের ব্যাংক, সরকারের অফিস, ব্যক্তি মালিকানায় পৃথিবীতে 100 তলা বিল্ডিং কারো নাই। আমরা জানি উইলিয়াম বিল গেটস পৃথিবীর সেরা ধনী, কিন্তু তারও 100 তলা বিল্ডিং নাই। আর আপনি রিক্সাওয়ালা হন, দিন মজুর হন, ঠেলাওয়ালা হন, গরিব হন, জান্নাতি যদি হন, আপনি সবচেয়ে ছোট জান্নাতি হলে আপনার বিল্ডিংটা হবে কমপক্ষে 100। বানাইছে কি দিয়া? লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে প্রশ্ন করেছিলেন, হুজুর এত সুন্দর বিল্ডিং 100 তলা বড় করে আল্লাহ বানাবে, বানাইছে কি দিয়া? আমি জানলে একটু ভালো লাগতো। রাসূল বলেন, ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার তৈরি। মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। এমন জান্নাত আল্লাহ আমাদের ঈমানের পরিবর্তে দেবেন, ঈমানের বিনিময়ে দেবেন। ঈমান হারায়ও না মুসলমান, জান্নাত অপেক্ষা করছে। এই জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন, রেডি আছে, রেডি আছে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে পান পাত্র, গটি বাটি যা আছে ব্যবহারের সামগ্রী, তোমার সোফা, তোমার খাট, তোমার দেয়াল, তোমার ওড়না, তোমার কাপড়, তোমার সোফা, তোমার গাছগাছালি, জান্নাতে যা পাবে ওই জান্নাতের সব হবে স্বর্ণ এবং রূপার তৈরি। জান্নাতের গাছগাছালি গুলাও হবে স্বর্ণের তৈরি। এই জান্নাত আল্লাহ দেবে, কোনোদিন কেড়ে নেবে না। আচ্ছা, জান্নাত যে আছে, আমাদের বিশ্বাস ঠিকঠাক আছে তো? কোনো সন্দেহ নাই তো? এখন জান্নাত পেতে হলে ঈমানটা লাগবে। ঈমানটা চলে গেছে মানুষের কিভাবে? এবার শুনুন। ঈমান চলে যায় মানুষ যখন কুফরি করে, মানুষ যখন শিরিক করে, মানুষ যখন নেফাক করে, তখন ঈমানটা হারায়া যায়। সে বুঝে নাই, কারণ এলেম নাই, শিখে নাই, পড়ে নাই। আচ্ছা, আপনারা আমার সামনে যারা আছেন, আলোচনা শুনছেন আজকে, আপনাকে যদি কোনো হিন্দু ধরে, কিডন্যাপার গ্রুপ ধরে কোনো মন্দিরে নিয়ে দুর্গা দেবীর সামনে বলে তারে সেজদা করো, রাজি হবেন? গুলি করলে রাজি হবেন? জবাই করলে রাজি হবেন? আমি মনে করি আমরা রাজি হব না। আমরা বলবো যে না, মাইরা লাও, মাইরা লাও, আমি এইটা করব না। কারণ আপনি জানেন যে এটা করলে ঈমানটা থাকবে না। তাই আপনি ভাববেন যে না, আমি মরে যাব, শহীদ হব, কিন্তু আমি ঈমান হারাতে চাই না।
আমার বন্ধু, আপনার এলেম আছে, আপনার এই ব্যাপারে এলেম আছে বিদায় আপনি বুঝলেন, কিন্তু যারা পীরের পায়ে সিজদা দেয় তারা ঈমান হারাইলো, কারণ এই ব্যাপারে তাদের এলেম নাই। কাদিয়ানি ঈমান হারালো কেন? আমি মনে করি কোন কাদিয়ানিকে যদি ধরে কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায়, মন্দিরে নিয়ে বলে মূর্তির সামনে মাথা নত কর, ওই কাদিয়ানিটাও রাজি হবে না আমি মনে করি, কারণ তার এলেম আছে মূর্তিরে সেজদা করলে ঈমান থাকবে না। ওই কাদিয়ানি কাফের হলো, নবী মুহাম্মদকে শেষ নবী মানে নাই, এলেমের অভাব, ঘাটতি হয়ে গেছে। কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, এই ব্যাপারে এলেম অর্জন করা ফরজ, না বুঝলেও ঈমান চলে যাবে। আপনি বলবেন আল্লাহ আমি জানি না, আল্লাহ বলবেন কেন জানলা না? জানা নফল ছিল না ফরজ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি তো প্রথম আয়াত নাজিল করেছিলাম, পড়ো পড়ো পড়ো। আমার রাসূল তো বলছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। কেন এলেম শিখলা? না শিখলে তো বুঝতা এটা শিরিক, এটা কুফর। কাদিয়ানি সম্প্রদায় কাফের হলো কারণ তারা কোরআনের 4 অক্ষর মানে নাই, খা আলিফ তাম মিম, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, ঈমান নাই। কোরআনের কিছু আয়াত মানেন, কিছু আয়াত মানেন না। অঙ্কের মতো 9 লাইন 10 লাইন অঙ্ক, 9 লাইন ঠিক 1 লাইন ভুল, ওই 9 লাইন ঠিক হইয়াও কোনো লাভ। কোরআন এমন এক কিতাব, সব মানা লাগবে, কিন্তু আপনারা আমার কাছে আছেন অনেকে সব মানেন না। আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। চলছে তো। আল্লাহ বলেন চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এখন চোর ধরে হাত কাটার আইনের ব্যাপারে আপনারা এখনো একমত হতে পারেন নাই, তাই 90% মুসলমানের দেশে ব্রিটিশ আইনে চোরের আইন হয়, বিচার হয়, চোর ধরে জেলে দেয়, হাত কাটে না। যদি আমরা কোরআনের পক্ষে থাকতাম 90% মুসলমানের দেশে ব্রিটিশ আইনে আদালতের রায় হতো না। আল্লাহ বলেছেন জেনা করলে 100 বেত লাগাও, অবিবাহিত হলে আছে না, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহিত হলে পাথর মারো, এমন বিধান ইসলামে আছে না নাই? এই আইন বাংলাদেশে কয়জনে মানছে? কোন আদালত রায় দিয়েছে? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ আছে না নাই? মদ খাওয়ার লোক আছে না নাই? কিন্তু 80 বেত কয়দিন দিছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। আপনি নামাজে আল্লাহরে মানেন, রোজায় আল্লাহরে মানেন, আদালতে আর মানেন না। কিছু মানবেন কিছু মানবেন না, আল্লাহর কসম আপনার ঈমানটা থাকবে। আমাদের আলোচনা শুনে কেউ কেউ মন্তব্য করে হুজুর এসব ওয়াজ তো আগেও করছেন এখনো করেন, কই লাভ নাই, হয় না তো কিচ্ছু, আল্লাহর আইনের তো দেখা মিলে না, এ ওয়াজ কইরা কি লাভ? এজন্যই তো আমরা এখন এ ওয়াজ আর করি না, শুধু নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, হজের ওয়াজ করি, পর্দার ওয়াজ করি, জিকিরের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি। আল্লাহর আইনের ওয়াজ কইরা লাভ নাই। যারা করে তারারে ধরে জেলে দে, ফাঁসি দে, মারে, মাহফিল বন্ধ করে দেয়। এত ঝামেলার কি দরকার? আপনিও নামাজ রোজার ওয়াজ করেন, দেখবেন ঝামেলা থাকবে না। আমি বলি দোস্ত রে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না সেটা আমার দেখার বিষয় না, কিন্তু ফোরা কোরআন বিশ্বাস করে আমাকে মরতেই হবে।
আমার ভাইয়েরা আমার, যদি কালকে মৃত্যু হয়ে যায়, আপনার যদি কালকে মৃত্যু হয়ে যায়, পুরা কোরআনের উপর বিশ্বাস যদি থাকে, এই জমিন ইসলাম কায়েম যদি না হয়, আপনি জান্নাত পেয়ে যাবেন। আমি জান্নাত পেতে চাই, এই জন্য বিশ্বাস তাজা করো। আল্লাহর কোরআনে যত বিধান আছে ঈমান তার মতো হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ কোরআনে কসম করে বলছেন, তারা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ ও নবী আপনি যা বলেন সব না মানবে। মন মতো ঈমান হবে না, ঈমান কোরআন সুন্নাহর মতো হবে। এজন্য ঈমানটাকে তাজা রাখতে হলে, ধরে রাখতে হলে, শয়তানকে চুরি করতে না দিয়ে যত্নে রাখতে হলে কোরআন হাদিস বেশি বেশি পড়া দরকার আছে না নাই? পড়বেন পড়বেন পড়বেন, জানবেন। জানার পরে যখন দেখবেন যে আমি যাদের সাথে আছি, তাদের সাথে থাকলে তাদের চিন্তা নিয়ে মরলে উপায় নাই, সুতরাং তাদেরকে পরিত্যাগ করে কোরআনওয়ালাদের সাথে আসা লাগবে। এটা আপনার ঈমানের দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে ঈমানের যত্ন নিয়ে, ঈমান সাথী নিয়ে দুনিয়ায় থেকে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।